নমস্কার বন্ধুরা, কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। গুগলি দিয়ে পালং শাকের ঘন্ট করব, তাই আমি পুকুরের ধারে চলে এসেছি গুগলি তোলার জন্য। দেখুন, আমি পুকুরে এখন নেমে যাব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমি এখন চলে যাচ্ছি পুকুরে। দেখুন বন্ধুরা, এই যে এইরকমই তুলে নেব, কিন্তু প্রচুর ঠান্ডায় এগুলো উঠতে চায় না, সব পুকুরের নিচে ডুবে গেছে। দুটো পেয়েছি। কি ঠান্ডা বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা দেখুন, যারা গুগলি বলে জানেন না, একে আমরা এখানে জলগেড়িও বলে থাকি। তো এখন এই রকমই আমি আরও অনেকগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এই পুকুরে তো বেশি পেলাম না, সব নিচে নেমে গেছে ঠান্ডার জন্য। আমাদের আরেকটা পুকুর আছে, আমি সেখানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, সেই পুকুরে তো পেলাম না, আমাদের আরেকটা পুকুরে চলে এসেছি। আর এইখানে দেখুন কুঁদরি গাছ হয়েছে, এই যে ভাড়া করে দিয়েছি পুকুরে। আর এখানে একটা লাউ গাছ, দেখুন টমেটো গাছ হয়ে আছে। টমেটো এখনো পাকেনি একটাও, সব কাঁচা হয়ে আছে। আমি এখন পুকুরে নেমে যাচ্ছি গুগলি তোলার জন্য। দেখুন কুঁদরি গাছে কত কুঁদরি হয়ে আছে। তো বন্ধুরা, এখানেও আমি একটাও গুগলি পেলাম না, তাই এখন কুঁদরি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে তো পেলাম না, আরেকটা পুকুরে গিয়ে খুঁজে দেখবো পাই নাকি। তো বন্ধুরা দেখুন, দুটো পুকুর তো ঘুরে দেখলাম, সেখানে গুগলি পেলাম না। তো এই পুকুরে দেখি পাই নাকি। তো বন্ধুরা, এখানে গুগলি আছে, আমি যতটা দরকার ততটা তুলে নেবো পুকুর থেকে। এই যে দেখুন, এইরকমই। তো বন্ধুরা দেখুন, গুগলি তোলা হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি বাড়ি চলে যাব। দেখুন, আমি এখন বাড়ি চলে এসেছি গুগলি তুলে নিয়ে। গুগলিগুলো ছাড়ানোর জন্য একটু জল গরম করতে হবে। এখন আমি জল গরম করে নেব। আমি একটা গামলিতে করে গরম জল করে এনেছি, ওই গুগলির মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, আমি একটা সুঁচ নিয়েছি, সুঁচ দিয়ে আমি গুগলিগুলো ছাড়িয়ে নেব। গুগলি কি গ্যাংরা? তুমি জানোই নি। একটা গুগলি ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এর মধ্যে যে একটা চাকতি থাকে, একে আমরা চাকতি বলি, এইটাকে আমি ছাড়িয়ে দিয়েছি। এই রকম করে আমি সব গুগলিগুলো ছাড়িয়ে নেব। তো আমার সব গুগলিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এই যে গুগলির গায়ে যে লালাটা থাকবে ওইটা চলে যাবে, ওইটা থাকবে না। ভালো করে চটকে নিয়েছি, এবার আমি ধুইতে চলে যাব। এখন
গুগলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। তো বন্ধুরা, গুগলিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি পালং শাক দিয়ে রান্না করব, তাই আমি বাগানে চলে যাব পালং শাক তোলার জন্য। আমি এখন চলে এসেছি পালং শাক তোলার জন্য। দেখুন কত পালং শাক এইখানে। আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণে তুলে নেব। আমার শাক তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। আমি এখন বাগান থেকে চলে এসেছি, শাকগুলো বেছে কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি কচুটা কেটে নেব। দেখুন আমি এখানে কচু নিয়েছি, এই যে এগুলো হচ্ছে কচু, এগুলোকে আমরা কচুর বেজা বলি। এইগুলো কেটে নেব। এরকম করে কচুটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আমি এরকম 4 ফালি করে কেটে নিচ্ছি কচুগুলো। কচু আলু কাটা হয়ে গেছে, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গুগলি, আলু, কচু আর পালং শাকের ঘন্ট করব। কী কী উপকরণ নিয়েছি দেখে নিন একবার। 2টো তেজপাতা, গোটা গরম মশলা, সমরা, পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, আর এইখানে তেল আছে, আর এই যে গুগলি। এইগুলো হচ্ছে আমার উপকরণ। এখন আমি উনুনটা ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা তুলে দিচ্ছি। প্রথমে গুগলিগুলো ভেজে নেব, তাই কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গুগলিগুলো ভেজে নেব। আগে ধোয়ার সময় গুগলিগুলোয় নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দিলাম না। গুগলিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আলু কচুটা একসঙ্গে নেড়ে নিচ্ছি। একটা কাঁচি নিয়েছি, ঢাকা দিয়ে দেব। আলু কচুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতেই হাত সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন। লাল হয়ে একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দেবো। ভেজে রাখা আলু কচু দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইবার গুগলিগুলো দিয়ে দিচ্ছি, আগে দিনেই তেলে ভেজে রেখেছিলাম। ভালো করে একটু সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি।
এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা 10 মিনিট ফোটাতে হবে, ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখুন আমার ঘন্টটা হয়ে গেছে, আমি এইটা দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। আমরা এটা ডাল ভাজি বলি, আপনারা এইটাকে কি বলেন কমেন্টে জানাবেন। ঘন্টটা আমি ঘেঁটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ঘন্টটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখুন। এর উপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। বন্ধুরা দেখুন গুগলির ঘন্টটা তো হেবি সুন্দর লাগছে দেখতে, তো খুবই সুন্দর। এবার খেয়ে দেখবো কেমন লাগছে। তো আমি এখন খেয়ে দেখছি। বন্ধুরা খুবই সুন্দর লাগছে ঘন্টটা। তো বন্ধুরা এখন আমি খেয়ে নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।